আপনি কি উচ্চ রক্তচাপে ভুগছেন? ব্লাড প্রেশারের ওষুধ খেয়েও উচ্চ রক্তচাপ কমছে না? আসুন আজ আমরা ডিসকাস করি 5টা ন্যাচারাল কি খাবার খেলে আপনার ব্লাড প্রেশার ন্যাচারালি ডিক্রিজ হবে। তো ব্লাড প্রেশার ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, কারণ ব্লাড প্রেশার হচ্ছে বেসিক্যালি উচ্চ রক্তচাপ একটা সাইলেন্ট ডিজিজ। এটার কোনো সিমটম থাকে না। তো তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে এটা আমাদের ঠিক সময় নির্ণয় হয় না। আর ঠিক সময় যদি নির্ণয় না হয় অ্যান্ড যদি উপযুক্ত ট্রিটমেন্ট না করা হয়, তাহলে সেটা থেকে অনেক কমপ্লিকেশন হতে পারে। যেমন হার্টের সমস্যা, কিডনির সমস্যা, স্ট্রোক, ইভেন ব্লাইন্ডনেস পর্যন্ত হতে পারে। তো তার জন্য ব্লাড প্রেশারের মেডিকেশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, ঠিকঠাক ডায়াগনোসিস করাটা ইম্পর্টেন্ট। কিন্তু যেটা অনেক ক্ষেত্রে আমরা অবহেলা করি সেটা হচ্ছে ব্লাড প্রেশার মেডিসিন নেওয়া যেমন ইম্পর্টেন্ট, তেমন লাইফস্টাইল চেঞ্জ করা অ্যান্ড ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট কিছু কিছু ডায়েটারি চেঞ্জ করলে এটার ব্লাড প্রেশারের মেডিসিন যতটুকু ব্লাড প্রেশার ডিক্রিজ করবে, ইভেন ডায়েটও ততটুকুই ডিক্রিজ করতে পারে। তো তার জন্য ডায়েট ফর্মস অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ থেরাপি ইন ব্লাড প্রেশার ম্যানেজমেন্ট। আজ আসুন আমরা আলোচনা করি কী কী খাবার দাবার নিলে আপনার, স্পেশালি কোনটা 5 ফুডস্টাফস নিলে আপনার ব্লাড প্রেশার ন্যাচারালি ডিক্রিজ হতে পারে, যেটা থেকে আপনি আপনার ব্লাড প্রেশার মেডিসিন কমিয়ে আনতে পারেন। ইনফ্যাক্ট আপনি কখনো কখনো সেটা বন্ধও করে দিতে পারেন যদি আপনার ব্লাড প্রেশার নর্মালাইজ হয়ে যায়। তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ব্লাড প্রেশার রেগুলেশনের জন্য, সেটা হচ্ছে বিভিন্ন মিনারেলস, স্পেশালি 3টে মিনারেলস: সোডিয়াম, পটাশিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। তো আমাদের খাবার দাবারে আজকাল সোডিয়াম বেশি পরিমাণে থাকে। ইনফ্যাক্ট আমাদের বলা হয় যে লেস দেন 5 গ্রাম সোডিয়াম নেওয়া দরকার, কিন্তু আমাদের খাবার দাবারে ইনফ্যাক্ট আপ টু 3 টাইমস বেশি সোডিয়াম থাকে। কারণ আমরা প্যাকেটেড খাবার বেশি খাচ্ছি, প্রসেস খাবার বেশি খাচ্ছি, বাইরের খাবার বেশি খাচ্ছি। তার জন্য আমাদের আজকাল সোডিয়াম হেভি ডায়েট থাকে। আর সোডিয়াম আমাদের কিডনি থেকে এক্সেসিভ ওয়াটার অ্যাবজর্পশন করছে, আর সেটা থেকে আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে। তো আমাদের খাবারে যেমন সোডিয়াম বেশি থাকে, তেমন আমাদের খাবারে পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম, এই দুটো মিনারেলস বা খনিজ পদার্থ অনেক কম থাকে। ইনফ্যাক্ট আমাদের ফোরফাদার্সরা যতটুকু পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম নিত, তার তুলনায় আমরা 1/3 সোডিয়াম বা ম্যাগনেসিয়াম আজকাল নিচ্ছি। অ্যান্ড পটাশিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম সোডিয়ামের অপোজিট কাজ করছে। সোডিয়াম যেমন ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে, পটাশিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম আমাদের ব্লাড প্রেশার নর্মালাইজ রাখতে সাহায্য করছে। তো তার জন্য আমাদের খাবার দাবারে এটার ব্যালেন্স রাখাটা ইম্পর্টেন্ট। সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়ামের ব্যালেন্স রাখাটা ইম্পর্টেন্ট। আমাদের খাবার দাবারে এক্সেসিভ সোডিয়াম কমাতে হবে, পটাশিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়ামের পরিমাণ রিলেটিভলি ইনক্রিজ করতে হবে। তো আসুন আমরা জেনে নিই কী কী খাবার দাবারে অ্যাডিকুয়েট পরিমাণে বা গুড পরিমাণে, ভালো পরিমাণে পটাশিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম বা অন্যান্য পদার্থ আছে যেটা নিলে আমাদের ব্লাড প্রেশার ন্যাচারালি ডিক্রিজ হতে পারে। তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস। কারণ গ্রিন লিফি ভেজিটেবল যেমন সেটা পালং শাক হতে পারে, বা ক্যাবেজ বা কলিফ্লাওয়ার বা ব্রকলি হতে পারে, যেগুলিতে প্রচুর পরিমাণে নাইট্রেট বা পটাশিয়াম আছে এবং ফোলেট আছে। পটাশিয়াম ব্লাড ভেসেল রিল্যাক্স করতে সাহায্য করছে, অ্যান্ড ফোলেট আমাদের হার্টের জন্য প্রোটেক্টিভ। তো এই সবুজ শাকসবজি আপনি বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন। আপনি স্যালাড হিসেবে ব্যবহার করতে পারেন, বা আপনি অ্যাজ এ ভেজিটেবল সবজি হিসেবে ব্যবহার করতে পারেন। স্পেশালি গ্রিন লিফি ভেজিটেবলসের মধ্যে ব্রকলি একটা অন্যতম গ্রিন লিফি ভেজিটেবলস, যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, ফাইবার আছে, ভিটামিন কে আছে, এবং সালফোরোফেন নামে একটা ইম্পর্ট্যান্ট অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো সালফোরোফেন হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ভেরি পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট। আর দেখা গেছে, রিসার্চে দেখা গেছে যে এই যে সালফোরোফেন, এটা ইজ এ ভেরি হাই অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি। অ্যান্ড তার সঙ্গে এই সালফোরোফেন আমাদের ইনফ্লেমেশন প্রিভেন্ট করছে, আমাদের ব্লাড ভেসেল যেটা ড্যামেজ, সেটা ড্যামেজ প্রিভেনশন করছে, তার জন্য আমাদের ব্লাড প্রেশার ইমপ্রুভমেন্টে সেটা সাহায্য করছে। অ্যান্ড ব্রকলিতে প্রচুর পরিমাণে সালফোরোফেন থাকে। কিন্তু ব্রকলিতে একটা প্রবলেম হচ্ছে, যদিও ব্রকলিতে সালফোরোফেন আছে, কিন্তু যখনই ব্রকলিটা আমরা হিট করছি, গরম করছি, বয়েল করছি, রান্না করছি, সেটাতে এই সালফোরোফেন কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। যদিও সেটাতে ভিটামিন কে বা ফাইবার এগুলো থেকে যায়, কিন্তু ভিটামিন সি অ্যান্ড সালফোরোফেন যখনই আমরা ব্রকলিকে আমরা রান্না করছি, সেটা ডিস্ট্রয় হয়ে যায়। তার জন্য ব্রকলিতে ততটুকু সালফোরোফেন থাকে না। তো যদি আমাদের সালফোরোফেন আরও বেশি করে পেতে হয়, তাহলে আমরা ব্রকলির সঙ্গে সঙ্গে আমাদের ব্রকলি স্প্রাউটসও আমরা নিতে পারি। অ্যান্ড ব্রকলি স্প্রাউটসে দেখা গেছে যে এই সালফোরোফেন যেটা আছে, যেটা একটা
ভেরি পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট, যেটার পোটেন্ট অ্যান্টি ক্যান্সার এফেক্ট আছে, পোটেন্ট হার্ট প্রোটেক্টিভ এফেক্ট আছে, ব্লাড প্রেশার রিডিউসিং এফেক্ট আছে, সেটা 30 to 50% বেশি ব্রকলি স্প্রাউটসের, ব্রকলি থেকে। তো আপনি ব্রকলি যেমন নেবেন স্বাস্থ্যের জন্য, তেমন ব্রকলি স্প্রাউটসও নিতে পারেন। ইনফ্যাক্ট ব্রকলি স্প্রাউটস আপনি বাড়িতেও আপনি ফলাতে পারেন। তো ব্রকলি স্প্রাউটস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো গ্রিন লিফি ভেজিটেবলস, ব্রকলি অ্যান্ড ব্রকলি স্প্রাউটস। সেকেন্ড জিনিস যেটা, সেটা আপনি নিতে পারেন, সেটা হচ্ছে মরিঙ্গা বা সজনে। সজনে আমরা নিয়ে থাকি, সজনে বা সজনে ডাঁটা। সজনেকে বলা হয় মিরাকল ট্রি, কারণ এই সজনে গাছের বিভিন্ন কম্পোনেন্ট আছে, সেটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এটার যেমন আপনি সিড ব্যবহার করতে পারেন, এটার লিভস ব্যবহার করতে পারেন, এটার ফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, বা এটার যেটা স্টেম যেটা থাকে, যেটা আমরা বলি ড্রামস্টিক, সেটা আপনি ব্যবহার করতে পারেন। কারণ এই মরিঙ্গা বা সজনে, এটাতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম বা ম্যাগনেসিয়াম, যেটা আমাদের ব্লাড ভেসেল রিডিউস করতে, মানে ব্লাড প্রেশারকে আপনাকে রিডিউস করতে সাহায্য করছে। তেমনই এটাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, স্পেশালি কোয়ারসেটিন অ্যান্ড ক্লোরোজেনিক অ্যাসিড। এটার সঙ্গে অন্যান্য আরও কিছু কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তার জন্য এটাকে বলা হয় মিরাকল ট্রি। তো এই অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড প্রচুর পরিমাণে পটাশিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করছে। তো এই সজনে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। সজনে ডাঁটা হিসেবে ব্যবহার করতে পারেন, যেটাকে আমরা বলি ড্রামস্টিক। সেই ড্রামস্টিক আপনি ডালে ব্যবহার করতে পারেন, বা সাম্বারে ব্যবহার করতে পারেন, বিভিন্ন কারিতে ব্যবহার করতে পারেন। বা সজনের যেটা পাতা, সেটা আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন, হিসেবে ব্যবহার করতে পারেন, বা আপনি সেটা দিয়ে আপনি সজনে একটা পাউডার করতে পারেন, সেটা আপনি নিজে পাউডার বানাতে পারেন, বা কমার্শিয়ালি সেটা অ্যাভেলেবেল আছে। বা আপনি আজকাল এই সজনের মরিঙ্গার সাপ্লিমেন্টসও, ক্যাপসুলও পাওয়া যায়। ইনফ্যাক্ট আজকাল মরিঙ্গা বা সজনের টি লিভস বা টি ব্যাগসও পাওয়া যায়, সেটা থেকে আপনি চা হিসেবে ব্যবহার করতে পারেন, যেটাতে আপনি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, পটাশিয়াম ম্যাগনেসিয়াম পাবেন, যেটা আপনাকে হেলথ বুস্ট দেবে, আপনার ব্লাড প্রেশার রিডাকশন করতে সাহায্য করবে সেটা। তো সজনে গাছের বিভিন্ন যেমন কম্পোনেন্ট আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু 3টে জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে বার্ক, রুট অ্যান্ড পাল্প। এই 3টি জিনিস আপনি অ্যাভয়েড করবেন। আপনি সজনে গাছের ডাঁটা ব্যবহার করতে পারেন, আপনি লিভস ব্যবহার করতে পারেন, আপনি ফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো সজনে যেমন ইম্পর্টেন্ট আমাদের ব্লাড প্রেশার রিডাকশনের জন্য, যেটাকে বলা হয় মিরাকল প্লান্ট, তেমনি বেরিজ, স্পেশালি বিভিন্ন টাইপসের বেরিজ, এটাতে আছে প্রচুর পরিমাণে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটার নাম হচ্ছে অ্যান্থ্রোসাইনিন। অ্যান্থ্রোসাইনিন আমাদের ব্লাড প্রেশারকে ডিক্রিজ করতে সাহায্য করছে। আমাদের বডিতে যেটা ইনফ্লেমেশনকে ডিক্রিজ করতে সাহায্য করছে। তার জন্য আমাদের ব্লাড ভেসেল ড্যামেজকে প্রিভেন্ট করছে। তো বিভিন্নভাবে আপনি বেরিজ নিতে পারেন। আপনি বেরি অ্যাজ সাচ নিতে পারেন ফ্রুট হিসেবে, বা আপনি স্মুদি হিসেবে নিতে পারেন, আপনি দইয়ের সঙ্গে নিতে পারেন। সেটা ডিফারেন্ট ওয়েজ আপনি বেরি নিতে পারেন, কিন্তু আপনাকে সিজনাল বেরিজ আপনি নিতে হবে। অ্যান্ড বেরিজ হচ্ছে এমন একটা ফল যেটাতে সুগারের পরিমাণ নগণ্য আছে। অন্যান্য ফলের তুলনায় বেরিজে মিনিমাম পরিমাণে সুগার আছে। তার জন্য যারা ডায়াবেটিক, ওদের জন্য বেরিজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট সব থেকে ভালো ফল। থার্ড জিনিস যেটা আপনি নিতে পারেন ব্লাড প্রেশার রিডাকশনের জন্য, সেটা হচ্ছে বিট বা বিটরুটসে আছে নাইট্রেট বলে একটা সাবস্টেন্স। এই নাইট্রেট থেকে আমাদের বডিতে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। অ্যান্ড নাইট্রিক অক্সাইড হচ্ছে একটা পোটেন্ট ব্লাড ভেসেল রিল্যাক্সিং প্রপার্টি আছে। এই নাইট্রিক অক্সাইডের জন্য আমাদের ব্লাড ভেসেল রিল্যাক্স হয়, যেটা থেকে আমাদের ব্লাড প্রেশার ডিক্রিজ হয়। অ্যান্ড এটার এফেক্ট ইমিডিয়েটলি উইদিন হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ারের মধ্যেই, যখন আপনি বিটরুট নিচ্ছেন, আমাদের ব্লাড ভেসেল রিল্যাক্সেশন শুরু হয়। আপনি বিট বিভিন্নভাবে নিতে পারেন। আপনি নিতে পারেন অ্যাজ এ স্যালাড হিসেবে নিতে পারেন, বা আপনি হিসেবে নিতে পারেন, সবজি হিসেবে নিতে পারেন, স্মুদি হিসেবে নিতে পারেন, রায়তা হিসেবে নিতে পারেন, বা বিটরুট জুস নিতে পারেন। এটা ডিফারেন্ট ওয়েজে আপনি বিটরুট আপনি নিতে পারেন। তো বিট আপনি কি নেবেন না কুক নেবেন, সেটা ডিপেন্ড করছে কয়েকটা জিনিসের ওপর। আর দুটোরই কিন্তু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আছে। আপনি যদি বিট নিচ্ছেন অ্যাজ এ স্যালাড হিসেবে, তাহলে যে নাইট্রেট যেটা আছে, যেটার জন্য আমাদের ব্লাড প্রেশার রিডিউস হচ্ছে, ব্লাড প্রেশার আমাদের কমে যাচ্ছে বা নর্মালাইজ হচ্ছে, বা ভিটামিন সি যেটা বিটরুটে আছে, সেটা ইনট্যাক্ট থেকে যায়। তো তার জন্য ম্যাক্সিমাম ব্লাড প্রেশার রিডাকশন এফেক্টের জন্য আপনি বিটরুট নিতে পারেন, স্যালাড হিসেবে নিতে পারেন, বা রায়তা হিসেবে নিতে পারেন। কিন্তু বিটরুটে কিন্তু প্রচুর পরিমাণে অক্সালেটও থাকে। অ্যান্ড অক্সালেট হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা আমাদের কিডনি স্টোন অনেককে করাতে পারে। তো স্পেশালি যাদের কিডনি স্টোন অলরেডি আছে, বা যাদের টেন্ডেন্সি আছে কিডনি স্টোন হওয়ার,
ওদের ক্ষেত্রে কিন্তু অক্সালেটটা একটু অ্যাভয়েড করলে ভালো। তো তার জন্য র বিটরুট, যেহেতু অক্সালেটের পরিমাণ বেশি আছে, ওদের র বিটরুটটা একটু অ্যাভয়েড করলে বেটার। সেই তুলনায় ওরা কুকড বিটরুট নিতে পারেন। তো কুকড বিটরুটে অক্সালেটের পরিমাণ ততটুকু থাকে না। তো তার জন্য যাদের কিডনি স্টোনের সমস্যা আছে বা টেন্ডেন্সি আছে, ওরা কুকড বিটরুট নিতে পারেন। সেটা হচ্ছে অ্যাডভান্টেজ কুকড বিটরুটের। কিন্তু কুকড বিটরুটে কুকিং করলে, স্টিম করলে বা গরম করলে বিটরুটে যেটা ভিটামিন সি বা নাইট্রেট সেটা কিছুটা কমে যায়। তো তার জন্য ব্লাড প্রেশার রিডিউসিং এফেক্ট সেটা খানিকটা কমে যায়। তো তার জন্য আপনি কি র নেবেন না কুক নেবেন সেটা ডিপেন্ড করছে আপনার হেলথ কন্ডিশনের উপর। আপনার যদি কিডনির সমস্যা না থাকে তাহলে আপনি, বা কিডনি স্টোনের যদি সমস্যা না থাকে তাহলে আপনি র বিটরুট নিতে পারেন, যেটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে ব্লাড প্রেশার রিডাকশন করার। তো বিটরুট নেওয়ার ক্ষেত্রে আপনাকে কী প্রিকশন নিতে হবে, তার মধ্যে অলরেডি যেটা আমি আলোচনা করলাম, যাদের কিডনি স্টোন আছে, অক্সালেট কিডনি স্টোন আছে, ওদের ক্ষেত্রে র বিটরুট অ্যাভয়েড করাটা ইম্পর্টেন্ট। তেমনই এক্সেসিভ পরিমাণে যদি আপনি বিটরুট নিচ্ছেন তাহলে আমাদের স্টুল আর ইউরিন ডিসকালারেশন হয়ে যেতে পারে। তো সেটা যদিও হার্মলেস, কিন্তু এটা আপনার একটা অ্যাংজাইটি করতে পারে। তো তার জন্য এক্সেসিভ পরিমাণে বিটরুট আপনাকে অ্যাভয়েড করতে হবে, যদি আদারওয়াইজ আপনার স্টুল অ্যান্ড ইউরিন একটু ডিসকালারেশন হতে পারে। অ্যান্ড তার সঙ্গে আপনার যদি ব্রেস্ট ফিডিং উইমেন বা ল্যাকটেটিং উইমেন যদি থাকে, তাহলে ওদেরও এক্সেসিভ পরিমাণে বিটরুট কনজামশন থেকে অ্যাভয়েড রাখতে হবে। অ্যান্ড স্পেশালি হেলথ কেয়ার প্রোভাইডারের সঙ্গে কনসাল্ট করতে হবে বিটরুট নেওয়ার আগে। তো কতটুকু বিটরুট আপনি নিতে পারবেন, কারণ বিটরুটও একটু মডারেশন ইজ দ্য কি। তো যদি আপনি বিটরুট অ্যাজ এ বিটরুট নিচ্ছেন, র হিসেবে নিচ্ছেন, 200 গ্রামসের বেশি নেবেন না। আর যদি বিটরুট জুস নিচ্ছেন তাহলে 120 ml এর বেশি নেবেন। তো 120 ml অ্যান্ড 200 গ্রাম ডিপেন্ড করছে আপনি কি জুস হিসেবে নিচ্ছেন না বিটরুট অ্যাজ এ র নিচ্ছেন। ফোর্থ যেটা ইম্পর্টেন্ট সাবস্টেন্স খাবার দাবার যেটা আপনার ব্লাড প্রেশার রিডাকশন করতে সাহায্য করছে, সেটা হচ্ছে বানানা বা কলা, তার সঙ্গে অ্যাভোকাডো। বানানা বা কলাতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম, যেটা আমাদের ব্লাড ভেসেল রিল্যাক্সিং করছে, আমাদের সোডিয়ামকে এক্সক্রিট করে দিচ্ছে কিডনি থেকে, তার জন্য আমাদের ব্লাড প্রেশার ডিক্রিজ করতে সাহায্য করছে। কলার সঙ্গে অ্যাভোকাডো হচ্ছে একটা ফ্রুট যেটাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম অ্যান্ড পটাশিয়াম আছে। ইনফ্যাক্ট কলা থেকেও বেশি ম্যাগনেসিয়াম অ্যান্ড পটাশিয়াম আছে অ্যাভোকাডোতে। অ্যাভোকাডো হচ্ছে এমন একটা ফল যেটাতে প্রচুর পরিমাণে ফ্যাট আছে। ফলের মধ্যে সবথেকে বেশি ফ্যাট আছে অ্যাভোকাডোতে। অ্যান্ড এই ফ্যাট যেটা বেসিক্যালি ইজ আ হেলদি ফ্যাট, এটা বেসিক্যালি আমাদের ব্রেনের জন্য খুব ইম্পর্টেন্ট। ইট গিভস এ বুস্ট টু আওয়ার ব্রেন, কারণ আমাদের ব্রেন বেসিক্যালি ফ্যাট দিয়ে তৈরি, ম্যাক্সিমাম ফ্যাট দিয়ে তৈরি আমাদের ব্রেন। তো যেহেতু অ্যাভোকাডোতে এক্সেসিভ পরিমাণে 60 to 70% অ্যাভোকাডো is full of fat, তো তার জন্য it helps in the brain, boost our brain function. তেমনি যেহেতু ফ্যাট আমাদের স্যাটাইটি দেয়, আমাদের পরিতৃপ্তি দেয়, আমাদের বারবার খিদে পায় না, আমাদের ফুলনেস রাখে, তার জন্য অ্যাভোকাডো নিলে আপনার বারবার খিদে পাবে না, আপনাকে ফুলনেস দেবে, তার জন্য আপনার ক্যালোরি কনজাম্পশন কমে যাবে, আপনার ওয়েট ডিক্রিজ হবে, সেটা থেকেও আপনার ব্লাড প্রেশার ডিক্রিজ হবে। তেমনই অ্যাভোকাডোতে আছে গুড কোয়ান্টিটি ফাইবার, একটা অ্যাভারেজ সাইজ অ্যাভোকাডোতে অ্যারাউন্ড 12 গ্রাম অফ ফাইবার আছে। অ্যান্ড ফাইবার ওয়ান্স এগেন আমাদের গাট হেলথের জন্য ইম্পর্টেন্ট, আমাদের স্যাটাইটি বা ফুলনেস দেয়, সেটা থেকে ওজন কমে যায়, অ্যান্ড সেটা থেকে আমাদের ব্লাড প্রেশার রিডাকশন হয়। তো এইভাবে কয়েকটা উপায়ে অ্যাভোকাডো, বানানা বা কলা আমাদের ব্লাড প্রেশার রিডাকশন করতে সাহায্য করছে, আমাদের ওজন রিডাকশন করছে, ফাইবারের মাধ্যমে আমাদের গাট হেলথের জন্য সেটা, অ্যান্ড ব্রেন হেলথের জন্য সেটা ইম্পর্টেন্ট। তো অ্যাভোকাডো বা বানানা বিভিন্নভাবে আপনি নিতে পারেন, স্পেশালি অ্যাভোকাডো আপনি স্মুদি হিসেবে ব্যবহার করতে পারেন, বা এজ এ র ফ্রুট হিসেবে আপনি সেটা ব্যবহার করতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, নাটস অ্যান্ড সিডস। নাটস অ্যান্ড বিভিন্ন নাটস অ্যান্ড সিডস আছে যেটা দিজ আর টাইনি বাট দে আর প্যাকড উইথ নিউট্রিয়েন্টস। স্পেশালি নাটস অ্যান্ড সিডসে আছে পটাশিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, যেটা আমাদের ব্লাড ভেসেলকে রিল্যাক্স করছে, ব্লাড প্রেশার ডিক্রিজ করতে সাহায্য করছে। আছে ওমেগা 3। ওমেগা 3 আমাদের গুড ফ্যাট, যেটা আমাদের ট্রাইগ্লিসারাইড ডিক্রিজ করতে সাহায্য করছে, আমাদের হার্টের জন্য প্রোটেক্টিভ, আমাদের হার্টের ইনফ্লেমেশন ডিক্রিজ করছে, ইভেন হার্ট অ্যাটাককে প্রিভেনশনে সাহায্য করছে এই নাটস অ্যান্ড সিডস। তো নাটস অ্যান্ড সিডস আপনি বিভিন্নভাবে নিতে পারেন। কোন কোন টাইপের নাটস অ্যান্ড সিডসে আপনি নিতে পারেন? ম্যাক্সিমাম ম্যাগনেসিয়াম যে নাটসে, যে সিডসে আছে সেটা হচ্ছে পাম্পকিন সিডস। পাম্পকিন সিডসে ম্যাক্সিমাম পরিমাণে ম্যাগনেসিয়াম আছে। সেটা ছাড়াও চিয়া সিডস বা ফ্ল্যাক্স সিডস বা অ্যালমন্ডস, ক্যাশু, এগুলোতেও ভালো পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, যেটা আমাদের ব্লাড প্রেশার ডিডাকশনে সাহায্য করছে। তো এই কয়েকটা
সাবস্টেন্স আপনি নিলে আপনার ব্লাড প্রেশার ন্যাচারালি ডিক্রিজ করতে সাহায্য করবে। তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস। গ্রিন লিফি ভেজিটেবলসের মধ্যে ব্রোকলি অ্যান্ড ব্রোকলি স্প্রাউটস। ব্রোকলি স্প্রাউটসের কথা ভুলবেন না, কারণ ব্রোকলি স্প্রাউটসে আছে প্রচুর পরিমাণে সালফোরাফেন, যেটা ওয়ান অফ দ্য মোস্ট পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট। এটার এক্সেসিভ অ্যামাউন্টের পোটেন্ট পরিমাণে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে, হার্ট প্রোটেক্টিং এফেক্ট আছে, ব্লাড ভেসেল প্রোটেক্টিং এফেক্ট আছে, ব্লাড প্রেশার রিডিউস করছে। তেমনই গ্রিন লিফি ভেজিটেবলসের সঙ্গে আপনি মরিঙ্গা বা সজনে নিতে পারেন। সজনে ডাঁটা নিন, বা বিভিন্ন টাইপের সজনে, যেমন সজনে পাউডার বা সজনে লিভস, ওগুলো নিতে পারেন, যেটা আপনার ব্লাড প্রেশার রিডাকশন করতে সাহায্য করবে। তেমনই বেরিজ, ডিফারেন্ট টাইপস অফ বেরিজের মধ্যে আছে অ্যান্থ্রোসায়ানিন, যেটা ভেরি পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট, ওয়ান্স এগেন ব্লাড প্রেশার রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। তেমনই বিটসে আছে নাইট্রেট, যেটা নাইট্রেট আমাদের ব্লাড ভেসেল রিল্যাক্স করছে, সেটা থেকে আমাদের ব্লাড প্রেশার ডিক্রিজ করতে সেটা সাহায্য করছে। কিন্তু বিটসের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, পরিমাণ আপনাকে 120 ml এর বেশি বিটরুট জুস নেবেন না, বা 200 গ্রামের বেশি আপনি বিটস নেবেন না। তেমনি বানানা এবং অ্যাভোকাডো ফল হিসেবে আমাদের এটা নিতে পারেন, যেটাতে আমাদের প্রচুর পরিমাণে পটাশিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম আছে, যেটা আমাদের ব্লাড ভেসেলকে রিল্যাক্স করছে, ব্লাড প্রেশার ডিক্রিজ করতে সাহায্য করছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নাটস অ্যান্ড সিডসের কথা ভুলবেন না, কারণ স্পেশালি নাটস অ্যান্ড সিডস, যদিও যেটা ছোটো, দে আর প্যাকড উইথ নিউট্রিয়েন্ট, স্পেশালি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ওমেগা-3, ফাইবার অ্যান্ড বিভিন্ন অন্যান্য খনিজ পদার্থ, যেটা আমাদের ব্লাড প্রেশার রিডিউস করতে সাহায্য করছে। স্পেশালি পাম্পকিন সিডস, পাম্পকিন সিডস বা ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস, অ্যালমন্ডস, ক্যাশুস। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড কমেন্ট করুন যে আপনার এই ভিডিওটি ভালো লেগেছে কিনা, অ্যান্ড আপনি ভবিষ্যতে আর কোন ভিডিও নিয়ে, কোন টপিক নিয়ে শুনতে চান। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকলে, তো আপনি আমাদের এই ভিডিও দেখতে পারেন, যেটা আমরা ডিসকাস করেছি, হোয়াট আর দ্য টপ 5 রিজন যেটাতে আপনি ব্লাড প্রেশার ওষুধ খাওয়া সত্ত্বেও আপনার ব্লাড প্রেশার কমছে না।